আসসালামু আলাইকুম। বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হঠাৎ করেই বলছেন যে আগামী নির্বাচন অবশ্যই রমজানের আগেই করতে হবে। কিন্তু তিনি তো এর আগে বলে এসেছেন যে আমরা এই সরকারকে নির্বাচনের আগে যথেষ্ট সময় দিতে চাই, যৌক্তিক সময় দিতে চাই। তারা বলছিলেন, এও বলেছিলেন যে বিচার এবং সংস্কার হওয়ার আগে কোনো নির্বাচন নয়। বিচার এবং সংস্কার করেই এবং ফ্যাসিস্ট সরকারের বিচার করেই যেন বিচার করার জন্য এই সরকারকে যথেষ্ট সময় দেওয়া হবে এবং সংস্কার এবং বিচার করার পরেই নির্বাচন, তার আগে নয়। কিন্তু এখন তিনি হঠাৎ করে কেন বলছেন যে আ বা নির্বাচন আগামী নির্বাচন আ অবশ্যই আ রমজানের আগে হতে হবে। রমজান আসলে আগামী রমজান হবে আ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে সম্ভবত ১৭ অথবা ১৮ তারিখ থেকে রমজান শুরু হবে এবং শেষ হবে মার্চের মাঝামাঝি ওই ১৭-১৮ তারিখের মধ্যেই। তো এর আগে যেহেতু অ ফেব্রুয়ারির ১৭-১৮ তারিখে শুরু হবে, তো তাহলে সময় কিন্তু আ নির্বাচনের সময় অবশ্যই জানুয়ারি থেকে আ ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই আ সংগঠনের কথা তিনি বলছেন, ইঙ্গিত দিচ্ছেন এই সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে। এদিকে বিএনপি চাইছে যে তাদের নির্বাচন আ যেন ডিসেম্বরের মধ্যেই দেয়া হয় এই বছরেরই। তো জামাত এবং বিএনপির কথা আসলে একই সূত্রে গাঁথা। এই বিষয়টি হঠাৎ করে সাধারণ জনগণ বুঝতে পারছে বা আমাদের মতো সাধারণ মানুষ আসলে এই বিষয়টি লক্ষ্য করছে। তো জামাত আসলে কখন থেকে বিএনপির আ মা বিএনপির সঙ্গে আ সুর মিলিয়ে কথা বলছে? আমরা এর আগে দেখেছি যে গত ও অ সপ্তাহে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ আবু তাহের তারা দুজন আ লন্ডনে গিয়েছিলেন ২ সপ্তাহের জন্য সম্ভবত। সেই সময়ে শেষের দিকে আ তিনি লন্ডনে আ আ জনাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় গিয়েছিলেন। সেখানে একটি গোপন বৈঠক করেছেন। যদিও সেই বৈঠকটি প্রকাশ্যে এসেছে, তারা এই বৈঠকটি আসলে গোপন রাখতে চেয়েছিলেন কিনা সে বিষয়টি আসলে আ আ সন্দেহ রয়েছে। কারণ আ তাদের কোনো প্রোটোকল ছিল না। তাদের কোনো আসলে সময়সূচি ছিল না। আমাদের বাংলাদেশের যে মিডিয়াতেও কোনো এই বৈঠক সম্পর্কে কোনো বার্তা ছিল না। বাংলাদেশের সংবাদপত্রগুলোতেও কোনো এই ব্যাপারে কোনো তথ্য ছিল না। হঠাৎ করেই এই বৈঠক এবং যদিও এটা জামাতের আ আ আমির বলছেন যে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। খালেদা জিয়ার খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেছেন এবং তার শরীরের খোঁজখবর নেওয়ার জন্য, তার সুস্থতার খোঁজখবর নেওয়ার জন্য তিনি তারেক রহমানের বাসায় আসলে আ গিয়েছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। আ কিন্তু এই বৈঠকটির পরেই আসলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আ আ বিএনপির সুরে সুর মেলানোর বিষয়টির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আ এর আগে ডক্টর শফিকুর রহমান যে কথাগুলো বলেছিলেন, সেই কথার সঙ্গে এখন আর কোনো মিল পাওয়া যাচ্ছে না। এখন তিনি এই বৈঠকে কি উম আ বিএনপি চেয়ারপারসন চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন শফিকুর রহমানকে বুঝাতে সক্ষম হয়েছেন কিনা যে আ অ কেন নির্বাচন তাড়াতাড়ি বা দ্রুত তারা চাইছেন। সম্ভবত ডাক্তার শফিকুর রহমান তাদের কথা বুঝতে পেরেছেন এবং সেজন্যই আ তিনি আ নির্বাচনের কথা বলছেন। দ্রুত নির্বাচনের কথা বলছেন। আর আ আ আরেকটি বিষয় আসে যে
মাঝামাঝি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ছোট, ছোট ঝটিকা মিছিল অ্যা দেখা যাচ্ছে। আওয়ামী লীগের এত অ এত ও কঠিন অবস্থার মধ্যে, এত ভয়ংকর একটা পরিস্থিতির মধ্যে রাস্তায় বের হলেই যাদেরকে ধরা হচ্ছে, তারা সেই ভয় ভীতি উপেক্ষা করে ঝটিকা মিছিল বের করছেন এবং আ উম কোন সাহসে এর পেছনে ভারতও কলকাঠি নাড়ছেন। এই বিষয়টি অনুমান করে বিএনপির সঙ্গে সেই ২০০১ সালের মতো তারা উম তারা আসলে জোটবদ্ধ হচ্ছেন কিনা সে বিষয়েও আসলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারা কি পুরনো দিনের মতো আবারও জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাচ্ছেন? তাছাড়া তারা উম হঠাৎ করেই কেন এ হঠাৎ করে তিনি আ বিএনপির সুর মিলিয়ে বলছেন তারা দ্রুত নির্বাচন চান। বিএনপি এইসব যুক্তি আ বা তুলে ধরেছেন গত ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে হ্যাঁ, তারপরেও অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ঘোষণা করেছে এবং আ বিএনপির অনেক নেতাই এর বিরোধিতা করছে। এবং তার সঙ্গে হঠাৎ করেই জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও বিএনপির সঙ্গে সুর মিলিয়ে আ বলছেন, তারা ডিসেম্বরের কথা বলছেন না বটে, তবে খুব কাছাকাছি টাইম অর্থাৎ যদি ফেব্রুয়ারি মাসে অ্যা ম্যা ম্যা রমজান হয় বা রোজা হয়, শুরু হয়, তাহলে নিশ্চয়ই ফেব্রুয়ারির আগে জানুয়ারি বা ফেব্রুয়ারির ১ম সপ্তাহের মধ্যে অর্থাৎ ডিসেম্বর, জানুয়ারি এই ১ মাসের গ্যাপের কথা তারা বলছেন। কারণ তারা যেহেতু ভিন্ন একটি রাজনৈতিক দল, সুতরাং একটু পার্থক্য তো থাকবেই। জামায়াত ইসলামী অ্যা হঠাৎ করেই এই নির্বাচনের যে তাড়া, সেই তাড়া দেওয়ার কারণটা কি এটিই? আপনি আসলে কি ভাবছেন? জামায়াত ইসলামী যে নির্বাচনের কথা বলছে, বিএনপির সুর মিলাচ্ছে, এটি কিসের ইঙ্গিত বহন করে? অ্যা এম হঠাৎ করে কেন তারা এই উম বিএনপির সঙ্গে সুর মিলাচ্ছেন? সে বিষয়ে কমেন্টে লিখুন। এরকম আরো বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।